যদি কেউ কোনোদিনও তোমাকে জিজ্ঞেস করে যে মোদিজি দেশের জন্য কি করেছে, তাহলে তার কাছে এই ভিডিওটা পাঠিয়ে দিও। 2014 সালের আগে দেশের 20%-এরও বেশি মানুষ যখন অন্ধকারে বসবাস করতেন, তখন মোদিজি সৌভাগ্য যোজনার মাধ্যমে দেশের প্রতিটা কোনায়, প্রতিটা ঘরে কারেন্টের সুবিধা পৌঁছে গেছে। যখন ভারতের প্রায় অর্ধেক পপুলেশনের কাছে কোনো ব্যাংক অ্যাকাউন্টই ছিল না, তখন প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে প্রায় 57 কোটিরও বেশি নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল, যার মাধ্যমে গভর্নমেন্টের সমস্ত সুবিধা আজ দালালের হাতে দিয়ে সরাসরি গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে। আজ মোদিজির আবাস যোজনায় দেশের কোটি কোটি মানুষ নিজেদের মাথার উপরে ছাদ পেয়েছে, আর আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে আজ দেশের লাখ লাখ মানুষ ফ্রিতে সুচিকিৎসা পাচ্ছে। পিএম কিষানের মাধ্যমে কৃষকেরা সরাসরি আর্থিক সাহায্য পাচ্ছে, আর পিএম সূর্য ঘর আর কুসুম যোজনার মাধ্যমে ভারত আজ রিনিউয়েবল এনার্জিতে উপরের দিকেই রয়েছে। শুধু তাই নয়, স্বচ্ছ ভারত মিশনের হাত ধরে দেশে 11 কোটিরও বেশি টয়লেট তৈরি করা হয়েছে। $4 ট্রিলিয়ন জিডিপি এবং তার সাথে সাথে সব থেকে হাইয়েস্ট গ্রোথ রেট নিয়ে ভারত আজ দুনিয়ার 5ম নম্বর সব থেকে বড় ইকোনমি, যেটা খুব শিগগিরই আরো উপরে যেতে চলেছে। এরপরে মেক ইন ইন্ডিয়া ইনোভেশনের কারণে আজ আমরা ফার্মা টেক্সটাইল, অটোমোবাইল পার্ট এবং তার সাথে সাথে মোবাইল ম্যানুফ্যাকচারিং আজ দুনিয়ার টপ দেশগুলোর মধ্যে আছি। রাস্তাঘাট, হাইওয়ে থেকে শুরু করে বুলেট ট্রেন, আজ দেশের চারিদিকে শুধুমাত্র ভারতের গর্জন শোনা যাচ্ছে। আর শুধুমাত্র ডেভেলপমেন্টই নয়, শত্রুকে যোগ্য জবাব দিতেও ভারত আজ এক পায়ে খাড়া। 2016 সালে উড়ি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক, পুলওয়ামার পর বালাকোট এয়ার স্ট্রাইক, এরপরই 2025 সালে অপারেশন সিন্ধু, ভারত আজ সোজা দেখিয়ে দিয়েছে যে ক্রস বর্ডার টেররিজম আমরা এক ফুটও বরদাস্ত করব না। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল 370 সরিয়ে দিয়ে কেন্দ্র সরকারের অনেক প্রকল্প ওখানকার সাধারণ মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরই 2023 সালে G20 সাবমিট থেকে শুরু করে দুনিয়ার সুপার পাওয়ার দেশগুলোর সাথে আজ ভারতের কড়া রিলেশনই প্রমাণ করে আজ গ্লোবাল ডিপ্লোমেসিতে ভারতের স্থান কতটা স্ট্রং।